বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আজও তো এসেছেন সর্বস্তরের মানুষ। যারা এসেছেন তারা কি বলছেন জানাবেন। তানিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি জিয়া উদ্যানে। যেমনটা আপনি বলছিলেন, সর্বস্তরের মানুষই কিন্তু এসেছে, বিশেষ করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা, তাদের ঢল নেমেছে জিয়া উদ্যানে মরহুমা বেগম খালেদা জিয়ার যে কবর দেখার জন্য, এবং তারা আসছেন, জিয়ারত করছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়ার যেখানে কবর দেওয়া হয়েছে, ঠিক সেটি ঘিরেই কিন্তু আসলে কৌতূহলী মানুষের কিন্তু আসলে ভিড় বেড়েই চলছে। দূর দূরান্ত থেকে কিন্তু তা নিয়ে আসছে, মানুষজন আসছেন, এবং তারা বিশেষ করে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছেন, এবং একে একে তারা আসছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন, কবর জিয়ারত করছেন। এমনকি তাদের পরিবারের স্বজন যারা রয়েছে তাদেরকেও কিন্তু নিয়ে আসেন। বিশেষ করে আজ শুক্রবার, ছুটির দিন হওয়াতে দুপুরের পর থেকে কিন্তু আসলে ভিড় বেড়েছে, এবং ফুলের তোড়া দিয়ে কিন্তু আসলে এখানে হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ফেলেছে। বিশেষ করে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন তারা, এবং নানা সংগঠন থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা আসছেন, এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে আসছেন। তবে যদি বলতে হয়, সাধারণ মানুষের অনেকেই কিন্তু জানাজায় অংশ নিতে পারেননি, যে কারণে তারা একটি বার মরহুমা বেগম খালেদা জিয়ার কবরটি দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন। তারা বলছিলেন এমনটি, বিশেষ করে যে যেহেতু তারা জানাজায় অংশ নিতে পারেননি, সেক্ষেত্রে তারা আসছেন, কবরটি দেখবেন, এবং একে একে তারা কবর জিয়ারত করছেন, এবং বিশেষ করে তারা কবর জিয়ারত করছেন। আমি যদি একটু বলি, মরহুমা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, এবং প্রায় 37 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে কিন্তু তার পরবর্তীতে তিনি পরলোক গমন করেছেন। তবে তিনি রেখে গিয়েছেন দেশের জন্য নানা অবদান। তিনি প্রমাণ করে গিয়েছেন তার কথাগুলো, তিনি যে বলেছিলেন যে কখনো তিনি দেশের মানুষকে ছেড়ে যাবেন না, কখনো তিনি। হাসিব, আপনাকে ধন্যবাদ।